তুমি সত্যি বলছো তুমি বাইরে যাবে? হ্যাঁ তাতান। কি মজা কি মজা। চলো। দেবী দিদি চলো চলো চলো। আমায় তো সন্ধ্যেবেলা বাবা বেরোতে দেয় না, তুমি ছিলে বলে আজ বাইরে এলাম। দেবী দিদি আমি তুমি কাকাই একদিন গাড়ি করে ঘুরতে যাব, তুমি কাকাইকে বলবে? ওই যে নতুন দিদিটা এসছে না, আমার ওকে একদম ভালো লাগে না, কিন্তু এই গাড়িটা খুব ভালো লেগেছে। এই গাড়ি করে যদি আমরা বেড়াতে যেতে পারতাম কি ভালো হতো বলো, হুশ করে চলে যেতাম কত দূর। তুমি কথা বলছো না কেন? তোমার কি কেমন অন্যরকম মনে হচ্ছে? আজ আমার সাথে একটা অন্যরকম ব্যাপার হয়েছে। কি অন্যরকম ব্যাপার গো? বলবো, তার আগে ওইদিকে তাকিয়ে দেখো, কি সুন্দর চাঁদ উঠেছে। ওই চাঁদ? ও দেবী দিদি, দেবী দিদি কোথায় গেলে তুমি? দেবী দিদি, দেবী দিদি কোথায় গেলে তুমি? আমার খুব ভয় করছে। দেবী দিদি কোথায় গেলে তুমি? সামনের জন্য বলো, আমাকে দিদি না। দেবী দিদি লড়াই চলে গেল, খুব ভয় করছে। দেবী দিদি, ও দেবী দিদি। তাতান বাবুকে হারিয়ে ফেলার দায় এবার দেবীর উপর কেমন কোপটা পড়বে সেটাই দেখার। তাতান, তাতান কোথায়? দেবী বলো, চুপ করে থেকো না, বলো তাতান কোথায়? বলো। বৌদিদি বৌদিদি, তাতান তাতান বাড়িতে নেই। কি বাড়িতে নেই মানে কি বলছো? তো তোমার সঙ্গে বেরিয়েছিল, আমাকে ফোনে বলেছে, বাড়ি বলেছে ও তোমার সঙ্গে বেরিয়েছিল। কোথায় বেরিয়েছো ওকে? কোথায়? কি বলছো কি তুমি? আমি তো বিকেল থেকে ঘরেই ছিলাম, বাইরে তো বেরোইনি। কিন্তু আমি আর মানিকদা যখন উঠোন দিয়ে যাচ্ছিলাম আমরা তো দেখলাম যে তুমি তাতানকে নিয়ে খেলতে বেরিয়ে গেলে। আমি সেই বিকেলবেলা আমার ছেলেটা বেরিয়েছে, এখনো ঘরে ফেরেনি, এখনো ফেরেনি। ঠিক আছে মোহিনী, আমি নতুন ওষুধগুলো আনিয়ে নিচ্ছি। হ্যাঁ, হট কমপ্রেসটা যেমন 3 দিনবার চলছিল সেরকমই চলে। মুখে কুলো পেটেছো কেন বলো? কোথায় রেখে এসো তাতানকে? অনি, তোমার বউয়ের নতুন কীর্তি দেখো। ও তাতানকে নিয়ে বেরিয়েছিল, যেখানে বেরিয়েছিল সেখানেই তাতানকে রেখে এসছে। ও তাতানকে বাড়ি নিয়ে আসেনি, জানো তো? অনি, তোকে আমি আগেও বলেছি, আবার বলছি, দেবীর মাথা খারাপ হয়ে গিয়েছে, ওকে এই বাড়ি থেকে সরানো দরকার। এরকম দায়িত্ব জ্ঞানহীন একজন মানুষ আমি জীবনে দেখিনি। আজ আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাতানের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু দেবীকে ছাড়বো না। অনি, দেবী, এই দেবী বলো, ভালো কথা বলছি, বলো তাতান কোথায়? বলো। আমি সত্যি বুঝতে পারছি না তাতান কোথায়। আমি তাতানকে নিয়ে কোথাও কোথাও বেরোই। তুমি জানো না মানেটা কি? তুমি একটা শিশুকে বাইরে নিয়ে গেলে তাকে না ফিরিয়ে তুমি একা চলে আসলে। তুমি আমাদের আর কত ক্ষতি করবে দেবী? শেষ পর্যন্ত একটা শিশুকেও ছাড়লে না। কি বলছো কি তুমি ঋতু দিদি? আমি তাতানকে নিয়ে সত্যি কোথাও বেরোইনি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাতান সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার খুব ভয় করছে। তাতান সোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে, একবার খুঁজে দেখবো। শোনো না, আমি তাতানকে দিয়ে সত্যি কোথাও বেরোনি, বিশ্বাস করো। আর তাতান সোনা তো এই বাড়ি থেকে একা কোনোদিন
তোমার কোনো ক্ষতি করিনি। আমি তো নিজে বোন হিসেবে দেখেছি, একটা ভালোবেসেছি, পাশে দেখেছি। আমার সাথে কেন এটা করে দেবে? আমি সত্যি বুঝতে পারছি না বৌদিতে, এটা কি করে সম্ভব? আমি সত্যি বলছি, আমি তাতানকে নিয়ে বেরোইনি। বলি দিদি, মানিক দাদা, তোমরা আমাকে কি করে দেখলে বলো তো, যখন আমি সারাটা দিন বাড়িতেই ছিলাম, একবারও তো বেরোইনি। এই শোনো, ফুলি মানিক নিশ্চয় এত বড় মিথ্যে কথা বলছে না? মিথ্যে বলছো তুমি দেবী, ঠিক করে বলো তাতান কোথায়? আচ্ছা তোমরা সবাই একটু শান্ত, আমাকে একটু কথা বলতে দাও। দেবী শোনো, তুমি আমাকে বলো, তোমার কি মনে পড়ছে না তুমি তাতানকে নিয়ে বাইরে বেরিয়েছিলে, এখন তোমার মনে পড়ছে না এরকম কিছু একটা হচ্ছে? আমি বারবার তো একই কথা বলছি, আমি সত্যি বলছি, আমি তাতানকে নিয়ে কোথাও যাইনি, আমি সারাটা দিন বাড়িতেই ছিলাম। তাতানকে তো দুপুরের পর আমি দেখিও নি, বিশ্বাস করে আমি দেখিনি। কি প্রমাণ আছে যে তুমি ঘরেই ছিলে? দেখো, এই প্রমাণ আছে যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, কিন্তু এরকম কোনো প্রমাণ নেই যে তুমি বাড়িতেই ছিলে। মিথ্যে কথা বলবে না দেবী। দেবু, দেবু, আমি ভালো কথা বলছি, তুমি এক্ষুনি পুলিশে খবর দাও। দেখো, আমাদের যা ক্ষতি করার ও তো করেই যাচ্ছে, কিন্তু ছেলেটাকে তো খুঁজে বার করতে হবে। দেবু, তাতান বাবুকে হারিয়ে ফেলার দায় এবার দেবীর ওপর কেমন কোপটা পড়বে সেটাই দেখার। খবর দাও, খবর দাও, এক্ষুনি খবর দাও। বললাম দেখছি। আমার ছেলেকে একটা কথা কান খুলে শুনে রাখো দেবী, তাতানের যদি কোনো ক্ষতি হয় তার জন্য তুমি দায়ী থাকবে, আর আমরা তোমাকে ছাড়বো না, আমরা তোমাকে পুলিশে দেবো দেবী। তোমাকে পুলিশে দেবো। চেষ্টা করো প্লিজ, একটু শান্ত হও, একটু শান্ত হও, একটু শান্ত হও, please। ছাড়বো না, আমরা ছাড়বো না। গ্রামে একটা জরুরি কাজ ছিল, সারতে সারতে তো দেরি হয়ে গেল। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হয়, কখন যে কি ঘটে যায়। না না না, কিছুতেই তাকাবো না। রাতের বেলায় তেনাদের ডাকে ঘুরে তাকালেই সব শেষ। বড় বৌদি এখানেই আমার ঘাড় মুটকে দেবে। না, অদৃষ্ট, তোমার অদৃষ্টই তোমাকে বাড়ির বাইরে টেনে এনেছে। বাড়িতে আমার ছেলে আছে, তাই বাড়ির বাইরেই আমি তোমাকে তোমার প্রাপ্য শাস্তি দেব। আজই দেব। এখন আমাকে ছেড়ে দাও, আমি ভুল করেছি। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক আছে দেবু, একটু শান্ত প্লিজ, একটু শান্ত। সে নয় পরে দেখা যাবে, এখন তাতান কোথায় সেটা আমাদেরকে খুঁজতে হবে। পুরো গ্রাম ভালো করে খোঁজ করতে হবে, একটা জায়গাও বাদ দেওয়া যাবে না। তবে আমি কি বলছি,
পুলিশে কি এখন খবর দেওয়া ঠিক হবে? হ্যাঁ, তা তো দিতেই হবে। আর তাছাড়া থানা তো আমাদের যাওয়ার পথেই পড়বে। আচ্ছা, আমি বলছিলাম যে অফিসের অংশমানকে তো আমরা সবাই চিনি, তো ওনাকে বললে হয় না? হ্যাঁ, ছেলেটাকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। আমি তাতানকে যেভাবেই হোক খুঁজে আনবো। মাগো, হে মা কমলিকামনি, তুমি সহায় থেকো। নেই মুক্তি তোর আজ। মনে পড়ে সেই রাতের কথা? ঠিক একইভাবে তুই আমাদেরকে তাড়া করে শেষ করেছিলিস। তোর সেই চরম অন্যায়ের শাস্তি আজ পাবি তুই। মনে কর, মনে কর সেই ভয়ানক রাতের কথা, মনে কর। পালা তুই। যতক্ষণ পালাতে পারবি ততক্ষণই তোর প্রাণ থাকবে। থামলে শেষ। ছেলেটা কোথায় গেল বলতো? কিছু বুঝতে পারছি না। শুনতে পাচ্ছ? সারা দাও দাদা, শোনো, এই দেবী দিদি তোমাকে নিয়ে যেতে এসছে। তাতান, 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 এদিকে চলো, এদিকে চলো। তাতান, তাতান শোনো, তুমি কোথায়? তাতান, তাতান, তাতান। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে নিলাম, তাতানকে কোথাও খুঁজে পেলাম না। খুব বাচ্চা কত দূরে একা যেতে পারে? দাদা সারা দাও দাদা। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, সবাই বারবার কেন একই কথা বলছে যে তাতানকে নিয়ে আমি বেরিয়েছিলাম। কই, আমি তো নিয়ে ওকে কোথাও বেরোইনি। আসল ঘটনাটা কি আমি কিছুই বুঝতে পারছি না। না না, এইসব কথা বলে এখন সময় নষ্ট করলে হবে না। তাতানকে যে করি হোক বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। বাচ্চাটাকে পাই। মা, তাতান, তাতান। তাতানের গাড়ি, তার মানে তাতান কি আশেপাশে কোথাও আছে? তাতান শোনা, তাতান শোনা। কি এটা? তাতান সোনার জুতোরা? তার মানে তাতান সোনা আশেপাশেই কোথাও আছে। তাতান, তাতান, এমন জনশূন্য জায়গায় তাতানের জুতো, তাতানের খেলনা, ও এত দূরে এলো কি করে? না না, তাতান, তাতান সোনা, তাতান সোনা, শুনতে পাচ্ছ? বৌদি,
না গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে নন্দিতা নন্দিতা বুঝে কিছু হয়েছে না 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 আমাকে যেতে এত অস্থির হয়েও না। কেন এরকম করছো তুমি? হ্যাঁ সারাক্ষণ তুমি দেবীকে নিয়ে আধিক্যতা করতে, ওর গুণগান গাইতে আমি কতবার বারণ করেছি তোমাকে, নাও এখন ফল ভোগ করো তুমি। দেবী যা করেছে তার জন্য ওর গারদে থাকা উচিত। ও যদি এই বাড়িতে থাকে ও তাহলে আবার কারোর না কারোর ঠিক একটা ক্ষতি করবে। আমার কি মনে হয় বলো তো, দেবী না স্বাভাবিক নেই, ও ট্রিটমেন্টের দরকার, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করতে গেলে তোকে কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। তুমি যেখানে পারো ওকে নিয়ে যাও, ওকে আমাদের চোখের সামনে থেকে দূর করে দাও, আমাদের জানবার দরকার নেই। সারাক্ষণ কিরকম তাতানকে নিয়ে আধিক্যতা করতো, ভালোবাসার অভিনয় করতো, ন্যাকামো যত সব। কিন্তু দেবী বৌদি এমনটা কেন করবে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। তোমাকে ভাবতে হবেও না, এত বড় একটা ক্ষতি করার পর তুমি এখনো দেবীকে সাপোর্ট করছো? হ্যাঁ এখনো ঠিক নেই যে তাতান ফিরবে কি ফিরবে না। বেচারা তাতান, আমি তোমাকে যেখানে ছেড়ে এসেছি সেখান থেকে ফিরে আসা তো অসম্ভব। এমন শুনশান জায়গায় অন্ধকারে তোমাকে তো কেউ খুঁজেও পাবে না। কেঁদে কেঁদে বেচারার কি অবস্থা কে জানে। আদরের দেবী দিদির জন্য চিরতরে হারিয়ে গেল ছেলেটা। আহারে তুমি কোথায়? সাড়া দাও, আমি দেবী দিদি তো। তাতান, তাতান শুনতে পাচ্ছ? তাতান, এই দেবী দিদি তোমাকে নিয়ে যেতে এসছে তো, সাড়া দাও। তাতান, 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 তাতান সাড়া দাও। সব জায়গায় খুঁজে নিলাম, তাদেরকে কোথাও খুঁজে পেলাম না। তাতান সাড়া দাও, সোনা সাড়া দাও। মাগো তুমি ওর জিনিসগুলো পাইয়ে দিলে, কিন্তু তাতান কোথায়? তাতানকে কোথায় খুঁজবো আমি? এমন সর্বনাশ কেন হলো? ওইটুকু শিশুর তো কোনো দোষ নেই বলো, ওকে কিসের শাস্তি পেতে হচ্ছে? তুমি দেখো ওর যেন কোনো ক্ষতি না হয় মা, ওইটুকু শিশু ওর যেন কোনো ক্ষতি না হয়। তাতান, তাতান শোনা সারা দাও। কোথায় তুমি? আমাকে সাহায্য করো, পথ দেখাও মা। তাতানকে খুঁজতে আমার সাহায্য করো। কি এতক্ষণ তো এমন কিছু ছিল না, হঠাৎ করে পদ্ম ফুলের পাপড়িগুলো পথের মতো তৈরি করেছে। তার মানে কি এই পথ অনুসরণ করলে একটা সূত্র খুঁজে পাবো আমি?
আজ আর পালাবার কোনো পথ তোমার সামনে খোলা নেই ঠাকুর। মনে পড়ে এই মন্দির কেন বন্ধ হয়েছিল একদিন? মনে পড়ে তোমার স্বয়ং ঈশ্বরের সামনে কলঙ্কের কোন ইতিহাস রচনা করেছিলে তোমরা? মনে কি পড়ে তোমার ঠাকুরপো? তুমি আর ওই ভৈরবী মিলে পাপের কোন শীর্ষ শিখরে উঠেছিলে? সেই সমস্ত পাপ এত বছর ধরে জমা হয়ে আছে। আজ সেই পাপ তোমাকে মাটির সাথে মিশিয়ে দেবে।